প্রবল শক্তি সঞ্চয় করে কক্সবাজার উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়টির সিংহভাগ রবিবার বিকেলে মিয়ানমার উপকূলে আঘাত হানে। এতে নিহত হয় দেশটির ৩ নাগরিক। আর কক্সবাজারের সচেতন মহল বলছে, যে কোনো বারের চেয়ে ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকারের এবারের প্রস্তুতি ছিল বহুগুণ। কক্সবাজার থেকে আমিরুল ইসলাম রাশেদকে সাথে নিয়ে ইস্তে ফারুকের তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি রবিবার সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম করে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়েছে। জানা গেছে, শক্তিশালী এই ঘূর্ণিঝড় তাণ্ডবে মিয়ানমারের ৩ জনের মৃত্যু হয়েছে। মিয়ানমারের আবহাওয়া বিভাগ জানায়, রবিবার বিকেলে ঘন্টায় ২০৯ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে মোখা মিয়ানমার উপকূলে আঘাত হানে। আর মিয়ানমারের সামরিক তথ্য অফিস জানায়, ঝড়ের কারণে সিতোয়ে, কিউকপিউ এবং গোয়া শহরে ঘরবাড়ি, বৈদ্যুতিক ট্রান্সফরমার, মোবাইল ফোন টাওয়ার, নৌকা এবং ল্যাম্পপোস্ট ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ৪২৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কোকো দ্বীপপুঞ্জের ক্রীড়া ভবনগুলোর ছাদ উড়ে গেছে বলেও জানানো হয়। এদিকে কক্সবাজারের সচেতন মহল বলছে, ঘূর্ণিঝড় মোকাবিলায় যে কোনো বারের চেয়ে সরকারের এবারের পদক্ষেপ ছিল প্রশংসনীয়। উপকূলীয় জেলা কক্সবাজার এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরসমূহতে ছিল প্রশাসনের ব্যাপক প্রস্তুতি। কথা হয় কক্সবাজারের পেকুয়ার ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে অবস্থান করা মানুষের সাথে। এখন আশ্রয়কেন্দ্র লই ঘূর্ণিঝড় মোখা মিয়ানমার কক্সবাজারের সেন্ট মার্টিন টেকনাফের দিকে আঘাত হানে। এই ঘূর্ণিঝড় উপকূলীয় এলাকায় আঘাত হানলে কয়েক শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হতো বলে জানালেন জেলা পরিষদের এই সদস্য। ঘূর্ণিঝড় মোখা আমাদের এই উপকূলীয় অঞ্চলে যদি আঘাত হানতো তাহলে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। বিশেষ করে আমাদের সিন্ডিকেট রয়েছে, লবণের মাঠ রয়েছে, সেখানে লবণ রয়েছে, তারপরে আমাদের কৃষি ফসল রয়েছে। কক্সবাজারের পেকুয়ায় ঘূর্ণিঝড় মোকাবেলায় ১০০ জন ভলান্টিয়ার প্রস্তুত ছিল। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছিল ইমার্জেন্সি রেস্কিউ টিম। আমাদের প্রায় ১০০ জন ভলান্টিয়ার প্রস্তুত রাখা হয়েছে। আমাদের ইতিমধ্যে মাঠ পর্যায়ে ৫০ জন ভলান্টিয়ার কাজ করতেছে এবং আমরা উপজেলা প্রতিটি ইউনিয়নে আমাদের ভলান্টিয়াররা লোকজনকে সাইকেল শাটারে নিয়ে আসা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করতেছে। উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে আসার ক্ষেত্রে কমতি ছিল না কোনো প্রকার সহায়তার। জনগণকে সচেতন করতে ছিল মাইকিং সহ সব ধরনের পদক্ষেপ, জানলেন পেকুয়ার এই উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমার পেকুয়া উপজেলার যারা আছেন, যারা কর্মকর্তা রয়েছেন, যারা জনপ্রতিনিধি রয়েছেন, যারা রাজনীতিবিদ রয়েছেন এবং সংবাদকর্মী রয়েছেন, প্রত্যেকে অনেক সচেতন। প্রত্যেকে যার যার অবস্থান থেকে মানুষজন জনগণকে সচেতন করার জন্য, তাদের জীবনমান রক্ষার্থে, জীবনমাল রক্ষার্থে, তাদের গবাদি পশুর রক্ষার্থে তারা কাজ করে যাচ্ছেন। প্রত্যেকেই সচেতন করছেন। এর আগে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ১২০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।